300K ভিউজ কমপ্লিট হয়েছে, এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসেনি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রতিদিন অসংখ্য মেসেজ কিংবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করা হয়, ভাই 300K চ্যালেঞ্জ কমপ্লিট করা হয়েছে বাট এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতেছে না কেন? তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব 300K ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করার পর এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে না কেন, কি করলে সেটআপ আসবে এবং এই মুহূর্তে আপনাদের করণীয় কি তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরাইট, 300K ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করার পর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি। 300K ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করলেই যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন বিষয়টা এমন না। 300K ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করার পর মেটা আরো বেশ কিছু বিষয় চেক আউট করে, যেমন প্রথমত এলিজিবিলিটি রিভিউ, যেখানে মেটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পেজটাকে বা আপনার কন্টেন্টগুলোকে ভালোভাবে রিভিউ করবে এবং এই রিভিউ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে, যে কারণে আপনাদের 300K ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করার পর এরকম একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ইউ রিচড দ্য গোল, উইল নাও রিভিউ ইউর কন্টেন্ট টু ভেরিফাই দ্যাট মে মিট আওয়ার পলিসিস অ্যান্ড গট ব্যাক টু ইউ বিফোর দ্য এন্ড অফ আগস্ট। অর্থাৎ আপনার পেজটায় 300K চ্যালেঞ্জ কমপ্লিট করার পর ফেসবুকের কাছে এই সিগন্যালটা চলে গেছে। এখন ফেসবুক কি করবে? ফেসবুক ব্যক্তিগতভাবে আপনার পেজটাকে এবং আপনার কন্টেন্টগুলোকে রিভিউ করবে এবং রিভিউ শেষে যদি ফেসবুক মনে করে আপনার কন্টেন্টগুলো বা আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযুক্ত, সেক্ষেত্রে আগস্টের শেষের দিকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। তবে আগস্টের শেষের দিকে যে সবাই একসাথে পাবে বিষয়টা এমন না, কারণ কারো পেজের রিভিউ আগে শেষ হবে, যাদেরটা আগে শেষ হয়ে যাবে তারা আগে পেয়ে যাবে, আবার অনেকেরটা একটু দেরিতে রিভিউ হতে পারে, তাদেরটা একটু লেটে আসতে পারে। বাট এখানে যে একই সাথে পেয়ে যাবে বিষয়টা এমন না এবং কনফার্ম না। দ্বিতীয়ত পেজ কোয়ালিটি, অনেক সময় আপনার পেজ কোয়ালিটিতে কোনো প্রকার ইস্যু থাকতে পারে কিংবা আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড, অথবা আপনি যদি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন রুলসগুলো ব্রেক করেন, সেক্ষেত্রে সেই ইস্যুগুলো পেজ কোয়ালিটিতে শো হবে। এজন্য প্রতিনিয়ত আপনি আপনার পেজ কোয়ালিটি চেক করবেন, রিকমেন্ডেশন সেকশন চেক করবেন, এই বিষয়গুলো ঠিক মার্ক রয়েছে কিনা বা রিকমেন্ডেবল রয়েছে কিনা চেক আউট করার মাধ্যমে প্রতিনিয়ত আপনার পেজটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। তৃতীয়ত অরিজিনাল কন্টেন্ট, মেটা এই বিষয়টা এখন সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে নজর দিচ্ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট যদি পাবলিশ করে, সেক্ষেত্রে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার প্রায়োরিটি সবার আগে রাখে এবং আপনার কন্টেন্টগুলো যদি অরিজিনাল না হয়, রিউজড হয় কিংবা কপিরাইট কন্টেন্ট আপনার পেজে বেশি থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি একটু কম থাকবে। চতুর্থ কারণ অ্যাকাউন্ট রোল আউট। দেখা যায় মেটা সব অ্যাকাউন্টের সব ফিচারগুলো একসাথে রোল আউট করে না। অনেক সময় দেখবেন আপনার পরিচিত কারো পেজে দেখা যায় ফলোয়ার সংখ্যা আপনার চেয়ে কম কিংবা ভিউজ আপনার চেয়ে কম, তারপরও তারা একটা ফিচার সবার আগে পেয়ে যায় বা কন্টেন্ট মনিটাইজেশন সে আপনার আগে পেয়ে যেতে পারে। এটা বিষয় হচ্ছে ফেসবুক কিন্তু এখন পর্যন্ত এই ফিচারগুলোকে বেটা টেস্টিং অবস্থায় দিচ্ছে, যে কারণে ফেসবুক কিন্তু কিছু অ্যাকাউন্টে এই সেটআপগুলো আগে দেবে, কিছু অ্যাকাউন্টে পরে দিবে। বাট আপনার কন্টেন্টগুলো যদি অরিজিনাল হয়, পলিসি রুলস মেনে তৈরি করা হয় এবং আপনি যদি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে আগে হোক কিংবা পরে হোক আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 300K চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর এখন এক্স্যাক্টলি আপনার করণীয় কি? বেশ কয়েকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, যার মধ্যে প্রথমত অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে, দ্বিতীয়ত নিয়মিত পোস্ট করতে হবে, তৃতীয়ত অডিয়েন্স রিটেনশন বাড়ানোর চেষ্টা করতে হবে। দেখুন, আপনি বেশি কন্টেন্ট আপলোড দিলেই যে ফেসবুকের কাছে আপনি গ্রহণযোগ্য হবেন বিষয়টা এমন না। আপনি কন্টেন্ট কম পোস্ট করুন, কিন্তু আপনার সেই কন্টেন্টগুলো অডিয়েন্সটা যদি বেশি সময় ধরে দেখে, সেক্ষেত্রে ফেসবুকের কাছে আপনি সবচেয়ে প্রায়োরিটির দিকে এগিয়ে থাকবেন। আর চতুর্থত প্রতিনিয়ত ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক আউট করুন। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ কোয়ালিটি চেক করুন, রিকমেন্ডেশন সেটিংসগুলো চেক করুন, কোথাও কোনো ইস্যু আসতেছে কিনা সেগুলোকে পর্যালোচনা করুন, যদি আসে সেক্ষেত্রে সেগুলোকে ফিক্স করুন। পাশাপাশি আপনার মনিটাইজেশন সেকশনটাকেও বারবার ফিল্টার করে দেখুন, কারণ যে কোনো সময় আপনার পেজে সেটআপ চলে আসতে পারে। যখনই আসবে আপনি প্রতিনিয়ত প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি যদি ভিজিট করেন, সেক্ষেত্রে এই সেটআপটা ইনস্ট্যান্ট আপনি দিয়ে দিতে পারবেন। সবশেষে আবার বলছি, আপনার যদি 300K চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে এটা একটা ভালো বিষয়। তবে এটাই যে মেটার একমাত্র শর্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য, বিষয়টা এমন না। 300K চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরও মেটা আরও বেশ কয়েকটা বিষয় পর্যালোচনা করেই কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে থাকে। এজন্য প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট এবং ফেসবুকের পলিসি রুলস মেনে কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আশা করি খুব দ্রুত আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। এবং কমেন্টে লিখুন কতদিন হয় আপনার 300K চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে। আপনাদের কমেন্ট বিশ্লেষণ করে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে সেই ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।